বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়ের 4.2 এর 3 নম্বর পয়েন্ট, দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন, এই সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখানে কিছু কথা আছে যা তোমাদের কাছে অনেক নতুন হতে পারে, তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। একাত্তর পৃষ্ঠার শেষে দেওয়া আছে দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন। তোমাদের বলা হয়েছে যে গ্যাসীয় এর কণা যদি ছোট হয় তাহলে ব্যাপনের হার বেশি হয়, কারণ ক্ষুদ্র কণাগুলো দ্রুত পরিবহন হতে পারে, এক জায়গা থেকে বা পরিচালন হতে পারে, বিকিরণ হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। প্রকৃত ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি পরীক্ষার এটি দেখানো হয়ে থাকে। 4.5 একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটার দিকে আমরা একটু খেয়াল করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেজানো তুলা, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা, দুটো গ্যাসের HCl ও অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন। ঘটনাটি ছবি দেখেই বোঝা যাচ্ছে, বর্ণনা পরে পড়ছি। মজার বিষয় দেখো, দুই পাশে দুইটা ভেজা তুলা নেওয়া হয়েছে। একটা HCl মানে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলা, যেটা ভিজিয়ে রাখা হয়েছে। সরাসরি অ্যাসিড রাখলে ওইভাবে দাঁড়িয়ে থাকতো না, অ্যাসিড পড়ে যেত, তাই তুলার সাহায্যে রাখা হয়েছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, এর দ্রবণ দিয়ে ভেজা তুলা রাখা হয়েছে ভিতরে। এখন দেখো, অ্যামোনিয়াম আর এই পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মাঝে আসলে যদি বিক্রিয়া না ঘটতো বা দেখা যাচ্ছে যে দুইটা এর ভিতর যদি ওই তুলার ওখানেই বসে থাকতো, তাহলে কিন্তু ভিতরে কখনো অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া তৈরি হতো না। মূলত এখান থেকে ওই গ্যাসের মাধ্যমে ওর ভিতরে যে বাতাস ছিল, সেই বাতাসের মাধ্যমে পরস্পর সরে যায়। দেখো, অ্যামোনিয়াম বেশি সরে এসেছে, কিন্তু তুলনামূলক হাইড্রোক্লোরিক অ্যাসিড কম আগিয়েছে। এইভাবে পরস্পরের মাঝে কি হয়, একটা সাদা ধোঁয়া সৃষ্টি হয়, যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড। অন্য ভাষায় বললে বলা যায় যে ক্লোরিন পরমাণুটি খুব সহজেই অ্যামোনিয়ামকে টেনে নেয় কার্বনে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যা সাদা ধোঁয়া হিসেবে তখন ওখানে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তোমাদের বইতে বলা হয়েছে এই পরীক্ষাটির জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাঁচনল নেওয়া হয়, যেমন ছবিটিতে দেখতে পাচ্ছ। তারপর ছবিতে দেখানো উপায়ে এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দ্রবণে ভিজিয়ে কাঁচনলের এক মুখে লাগানো হয়, অপর খণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা ক্ষার, দ্রবণে ভিজিয়ে কাঁচনলটির অন্য মুখে লাগানো হয়। তখন HCl দ্রবণে ভেজা তুলা থেকে HCl গ্যাস এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে ভেজানো তুলা থেকে অ্যামোনিয়াম গ্যাস বের হবে এবং কাঁচনলের ভেতর তাদের ব্যাপন শুরু হবে। 72 পৃষ্ঠায় দিয়ে আছে আরো কিছু অংশ, আমরা যেটা পড়ি। কিছুক্ষণ পর HCl গ্যাস এবং অ্যামোনিয়াম গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস উৎপন্ন করতে শুরু করবে, যেটি কাঁচনলের মধ্যে সাদা ধোঁয়া হিসেবে দেখা যাবে। তবে দেখা যাবে যে সাদা ধোঁয়া কাঁচনলটির ঠিক মাঝখানে স্থানে নেই, এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভেজানো তুলার কাছাকাছি অবস্থান করছে। এ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অ্যামোনিয়াম গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাস এর তুলনায় দ্রুত ছড়িয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে। অ্যামোনিয়াম গ্যাসের আণবিক ভর 17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5। এ থেকে আমরা বুঝতে পারছি ভারী হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু হালকাটা দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপনের হার অনুযায়ী। অ্যামোনিয়াম গ্যাসের ব্যাপনের হার হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসের ব্যাপনের হার থেকে বেশি এবং গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আণবিক ভর যার কম, সেই মূলত দ্রুত ব্যাপন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির আলোচনা এতটুকুই ছিল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।